আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ ম্যাথের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 ফাংশন থেকে আজকে আমরা সর্বশেষ ম্যাথ সলভ করব। আচ্ছা, তোমাদের বোর্ড বইয়ের নমুনা প্রশ্নের ভিতরে একটা 5 নম্বরের সৃজনশীল আছে, ঠিক আছে? এইটাই সৃজনশীল। সেইটা আজকে আমরা এই সৃজনশীলটা কিভাবে করতে হয়, কিভাবে সমাধান করব, এইটা আজ শিখবো। দেখো, তোমরা যারা এই সৃজনশীলটা দেখে ভয় পাচ্ছ বা সলভ করতে পারতেছো না, একটু মনোযোগ দাও। এটা কিন্তু ভেরি ইজি একটা ম্যাথ। আর একটা কথা বলে রাখি, অবশ্যই এই সৃজনশীলটা যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও, ভালোভাবে আয়ত্ত করতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই এই অধ্যায়ের, এই 2.2 ফাংশন অধ্যায়ের যে ম্যাথগুলো ছিল, অবশ্যই এগুলো বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে। কিভাবে করতে হয় এই ম্যাথগুলো আমাদের শিখতে হবে আগে। ওগুলো যদি না শিখে থাকে, এগুলো যদি না করে থাকি, প্র্যাকটিস যদি না করে থাকি, অবশ্যই এই ম্যাথটা তোমরা বুঝবা না। এজন্য আমি বলি, তোমরা যারা এই অধ্যায়ের প্রথম থেকে ম্যাথগুলো করোনি, অবশ্যই তোমরা প্রথমে ম্যাথগুলো করবা। এর জন্য আমার এই অধ্যায়ে 2টি ক্লাস রয়েছে। মাত্র 2টি ক্লাসে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ ছিল সব সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা। আচ্ছা, এরপরে আমরা কাজে আসি। দেখো কি বলছে। ক নাম্বারে একটা উদ্দীপক দেওয়া আছে, কিন্তু একটা y সমান f ইন্টু এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4 একটি ফাংশন। এটা একটা আমাদের উদ্দীপক, এই সৃজনশীলের উদ্দীপক দেওয়া আছে, ঠিক আছে? মান দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে। আমাদের ক নাম্বার, এই ফাংশন থেকে আমাদের এই ক খ গ 3টা ম্যাথ সলভ করতে হবে। তাহলে ক নাম্বারে কি বলছে, f ইন্টু মাইনাস হাফ অর্থাৎ মাইনাস 1 ডিভাইডেড 2 এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা করি। দেখো প্রথমে ক নাম্বার সমাধান। আমাদের দেওয়া আছে, কি লিখব, দেওয়া আছে f ইন্টু এক্স সমান সমান 4x মাইনাস 7 সরি 2x মাইনাস 4। আমাদের ক নাম্বারে কি নির্ণয় করতে বলতেছে, f ইন্টু মাইনাস হাফ। তো আমরা লিখবো অতএব f ইন্টু মাইনাস হাফ এর মান নির্ণয় করবো আমরা। তাহলে কি করতে হবে, আমরা বিগত ম্যাথ এই অধ্যায়ের সাধারণ যে প্র্যাকটিসগুলো, এগুলো তো আমরা শিখছি যে এইখানে f এর মান আগে x ছিল, x এর মান এইটা 4x মাইনাস 7 2x মাইনাস 4, কিন্তু যেহেতু আমাদের x এর জায়গায় কি বসায় দিছি, মাইনাস হাফ, তাহলে এইখানে এই যে এইখানে x, এই x এর পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস হাফ বসাই দেবো। দেখো এখানে 4 x এর সাথে কি অবস্থায় আছে, গুণন, তাহলে মাইনাস হাফটাও থাকবে গুণন অবস্থায়, মাইনাস হাফ মাইনাস 7। তাহলে x এর পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, মাইনাস হাফ, মান অর্থাৎ মাইনাস 1 ডিভাইডেড 2। এবার 2 দেব, x এর সাথে কি আছে, গুণন অবস্থায় আছে 2টা, তাহলে হাফ মাইনাস 4। ঠিক আছে, এখন খেয়াল করো এইখানে এই মাইনাস মানটা আমাদের সঙ্গে কি অবস্থায় আছে, মাইনাস হলো মানটা কি অবস্থায় আছে, এইটা এই 4টা আমাদের এই পুরোটা মানটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ থাকলে কি হবে, অবশ্যই গুণনের নিয়ম হচ্ছে, ভগ্নাংশের গুণের নিয়ম কি, ভগ্নাংশের গুণ হচ্ছে আড়াআড়ি গুণ অথবা আড়াআড়ি কাটাকাটি অথবা পাশাপাশি গুণ। তাহলে যেহেতু আড়াআড়ি কাটা যাবে না, তা 2 দিয়ে আমরা 1 কে গুণ দেই, পাশাপাশি গুণ দিলে কি হচ্ছে, 1 কে গুণ দিলে কি হচ্ছে, উপরে যাবে 4, নিচে আসবে কি 2, আর যেহেতু এটার সামনে মাইনাস আছে, এখানে মাইনাস থেকে যাবে মাইনাস 7। এখানে আমরা এই কাজ করব, উপরে যাবে কি 2, নিচে আসবে 2, এর সামনে মাইনাস থেকে যাবে, এই পাশে মাইনাস 4। পরের লাইন দেখো কি বলছে, পরের লাইনে আমরা এই যে দেখো এই 2 দিয়ে কিন্তু 4 কে কাটা যায়, কতবার যায় দেখো, 2 2 কে 2, 2 দুগুণা 4, এই যে কাটাকাটি করলে কিন্তু হবে 2 থাকে। তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে মাইনাস 2, এই যে মাইনাস 2 7, এখানে 2 কে 2, তাহলে এখানে থাকবে একবার করে কাটা যায়, তাহলে 1 থাকে এখানে, তাহলে মাইনাস 1 মাইনাস 4। এখন দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমরা জানি মাইনাসে মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি হয়, প্লাস। তাহলে এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 আর 7 যদি আমরা যোগ দেই তাহলে কি হবে, অবশ্যই পরবর্তী লাইনে এখানে কি আসবে, 2 আর সাথে যদি আমরা যোগ দিই কি আসবে 9। আর যেহেতু আমাদের একটা জিনিস খেয়াল করবো, উভয়ের সামনে মাইনাস, তাহলে যোগফল যেটা বাড়াবে 9, তার সামনে মাইনাস আসবে। এটাও কিন্তু একই রকম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 4 1 5
5, তার সঙ্গে মাইনাস সামনে মাইনাস আসবে কেন? এই যে উভয়ের সামনে মাইনাস। একটা জিনিস খেয়াল করো, এই মাইনাসটা কিন্তু ভাগ আকারে আছে, 9 5 যেমন ভাগ আকারে আছে, মাইনাসটা কিন্তু ভাগ আছে। তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি একই রকম আসে তাহলে কি হবে, কাটা যাবে। মাইনাস কাটা গেলে কি থাকবে অ্যান্সার? আমাদের অ্যান্সার থাকবে হচ্ছে 9 5। এটা আমাদের এই ক নাম্বারের অ্যান্সার। এরপরে দেখো খ নাম্বার কিভাবে সলভ করি। আচ্ছা, আমাদের কিন্তু ক নাম্বার শেষ, ক নাম্বার শেষ। আমরা এখন খ নাম্বারে যাব। খ নাম্বার কি বলছে দেখো, খ নাম্বারে f ইন্টু এক্স প্লাস টু আর f ইন্টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, আমাদের এইটার মান নির্ণয় করতে হবে। তবে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে একটু খেয়াল করি। উদ্দীপকে দেওয়া আছে f ইন্টু এক্স এর মান এইটা, অর্থাৎ এইখানে যে এক্সটা আছে এক্স এর জায়গায় এই মানটা পুরোটা বসাবো। দেখো কিভাবে করতে হয় একটু খেয়াল করি। খ নাম্বার সমাধান। আমাদের মান দেওয়া আছে কি, এটা একটু খেয়াল করবো। মান দেওয়া আছে f ইন্টু এক্স সমান 4x মাইনাস 7 আর নিচে দেওয়া আছে 2x মাইনাস 4। এটা হচ্ছে আমাদের x এর মান, f ইন্টু এক্স এর মান। আমাদের মান বের করতে হবে কি, এই যে এটা মেইন অঙ্ক কোনটা, f ইন্টু এক্স প্লাস টু আর আছে কি এই যে f ইন্টু এক্স প্লাস টু আর কি আছে f ইন্টু এক্স মাইনাস ওয়ান। এইটার মান বের করতে হবে। অর্থাৎ আমরা কি করব, যেখানে x আছে এই x এর মান এখানে বসাই দেব। তাহলে প্রথমে দেই, দেখো প্রথমে খেয়াল করো কি বলছে এখানে x, তাহলে x এর জায়গায় কি দেব, এই যে 4x মাইনাস 7 ডিভাইডেড কি দেব, এই যে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 বসাই দিলাম 4। তাহলে x এর জায়গায় বসা দেওয়ার পর এখানে কি যাচ্ছে প্লাস, এখানে প্লাস দেব। তারপর কি আছে 2 বসাই দেব। আবার এখানে কি আছে x এর মান এটা, এই যে x এর জায়গায় বসাই দেব কি 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস 4। তারপর এখানে হচ্ছে মাইনাস, মাইনাস দেবো, এরপর 1 আছে, এখানেও আমরা 1 দিয়ে দেবো। তাহলে এখানে কি হলো, উপরে একটা ভগ্নাংশের যোগ, নিচে একটা ভগ্নাংশের বিয়োগ। তো আমরা তো শিখে আসছি এই অধ্যায়ের বেসিক যে বোর্ড অঙ্কগুলো ছিল সে অঙ্কে শিখে আসছি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার নিয়ম কি, হর কি এখানে হর খেয়াল করতে হবে। হর আছে 2x মাইনাস 4, একটাই আছে, তো এটাই আমাদের নিতে হবে আগে 2x মাইনাস 4। এরপরে দেখো 2x মাইনাস 4 কিন্তু আমাদের এখানে লসাগু, এটা এইটা। এখন আমাদের কি করতে হবে, এইটা দ্বারা এটাকে ভাগ। তাহলে দেখো এইটা আর এটা একই রকম হলে ভাগফল কি হবে, 1 দ্বারা উপরটাকে গুণ দিলে কি হবে 4x মাইনাস 7, এটাই থাকবে, কিন্তু এটাই থাকবে। তারপর এখানে কি আছে প্লাস, প্লাস বসাবো। এরপর এইটা দ্বারা যদি 2 কে গুণ দিই তাহলে 2 টা অবশ্যই এই পাশে গুণ আকারে রেখে দেবো। রেখে দিয়ে কি করবো, এই যে টানবো 2x, যেহেতু এটা দ্বারা গুণ দিচ্ছি অবশ্যই এটার সাথে 2 টা গুণ থাকবে, 2x প্লাস মাইনাস 4 এভাবে রেখে দেবো। ঠিক আছে, এরপরে দেখো খেয়াল করো কি আছে, এইখানেও কিন্তু লসাগু এটাই হবে 2x মাইনাস 4। এটা যদি হয় এই 2x মাইনাস 4 দিয়ে এটাকে ভাগ দিলে ভাগ একই রকম ভাগফল 1 দ্বারা এটাকে উপরেরটাকে গুণ দিলে 4x মাইনাস 7, এটাই হবে কিন্তু 4x মাইনাস 7। এরপরে এখানে কি চিহ্ন আছে, মাইনাস, মাইনাস আনবা, আনার পরে এই 2x দিয়ে 1 কে গুণ দিলে, আচ্ছা এটার দ্বারা যদি কোনো কোনো সংখ্যাকে, কোনো একটা সংখ্যাকে বা রাশিকে যদি 1 এর সাথে গুণ দেয় তাহলে ওইটাই কিন্তু হয়। তাহলে এটাকে দ্বারা যদি 1 কে গুণ দিই তাহলে এটাই আসবে 2x মাইনাস, তবে এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হয় কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যায় 4 হয়ে যাবে, 2x প্লাস 4। এর পরবর্তী লাইন দেখো কি বলছে, পরবর্তী লাইন আমরা এখানে করি। দেখো এখানে কি বলছে, এইখানে কিন্তু আমাদের এই কাজকেই গুণের কাজটাই করে নেব। তাহলে করি 4x মাইনাস 7 প্লাস এই 2 দিয়ে যদি এই পুরোটাকে গুণ দেই তাহলে কি হবে, 2 2 2 এর 2 গুণ দিলে 2 2 4, অর্থাৎ 4x, এই প্লাস মাইনাসে মাইনাস, আর 2 তে 4 কে গুণ দিলে 4 2 8। নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 2x মাইনাস 4। আচ্ছা, এরপরে আমাদের মেইন ভাগ যেটা এটা দেব। দেওয়ার পরে এইখানে দেখো, এখানে কি, এখানে কোনো কিছু করার আছে, খেয়াল করো এই 4x আর 2x দুইটা x না, তো এটার সামনে কি আছে প্লাস, এটার সামনে মাইনাস। আচ্ছা যদি আমরা এই কাজটা এখানে না করি পরে লাইনে ঘুরে তা হবে। আচ্ছা এইভাবে রেখে দিই, এটা 4x মাইনাস 7 মাইনাস 2x প্লাস 4 ডিভাইডেড 2x মাইনাস 4। আচ্ছা এটা এখন পরবর্তীতে এখানে আনি, দেখো এইটা, এই যে এখানে কি বলছে এটা করব
এইখানে 4x আর এখানে 4x, 4x উভয়ের সামনে প্লাস, তাহলে কি হবে 4 গুণ দিলে যোগ করলে কত হবে 8x। এখানে -7 -8 উভয়ের সামনে মাইনাস থাকার কারণে -8 আর 7 যোগ দিলে কি হয় 15। যেহেতু এখানে উভয়ের সামনে মাইনাস, তাহলে এখানে কিন্তু যে 15 বার 15 বার তার সামনে কি আসবে মাইনাস আসবে, আর নিচে কি থাকবে 2x - 4। এইখানে ওই কাজটা করবো আমরা, দেখো 4x আর 2x উভয় একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, তাহলে 2x থাকবে, 2x আর এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, তাহলে 7 থেকে 4 বাদ দিলে কি হচ্ছে 3, অবশ্য 3, কিন্তু এখানে কাজ কি, যেহেতু 7 এর সামনে মাইনাস 4 এর সামনে প্লাস, বড়টার সামনে মাইনাস থাকলে বিয়োগ ফলের সামনেও মাইনাস আসবে, আর নিচে কি থাকবে 2x - 4, 2x - 4। এখন আমাদের এই যে মেইন ভাগটা, এই মেইন ভাগটাকে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, আর এই দুইটা ভগ্নাংশকে আবার একটা ভাগে ভাগ করা হয়েছে, তো এই ভাগটাকে কি করব গুণে রূপান্তর করব। দেখো তাহলে 8x আগে নেব, 8x - 15, 2x - 4, এই ভাগটাকে গুণে রূপান্তর করলে কি হচ্ছে আমরা জানি, বা কোনো ভাগে গুণে রূপান্তর করলে তার পরের যে এটা আছে ভগ্নাংশটা আছে, এটা লব হরে যাবে, হরটা লবে আসবে, অর্থাৎ নিচেরটা উপরে উপরেরটা নিচে। তাহলে নিচেরটা যদি উপরে যায় কি হচ্ছে 2x - 4, আর উপরেরটা যদি নিচে আসে কি হবে 2x - 3। এখন একটা জিনিস খেয়াল করে, এটা ভগ্নাংশের একটা গুণ হয়ে গেল। ভগ্নাংশের গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আড়াআড়ি কাটাকাটি যায় কিনা, দেখো 2x - 4 2x - 4 একই রকম হওয়ার কারণে আড়াআড়ি কাটা যায়, তো আমরা কাটা দেবো। এরপরে কি থাকে এইটা, তো এইখানে আমরা দেব 8x - 15, নিচে আসবে 2x - 3। তো এইটাই ছিল তোমাদের এই 5 নম্বর ম্যাথের খ নম্বরের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে খ নম্বর শেষ, আমরা এখন কি করব গ নম্বর। গ নম্বরে কি বলছে খেয়াল করো, গ নম্বরে বলছে দেখাও যে f * y = x, অর্থাৎ f * y এর যে মানটা হবে সেটা কি হবে x। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে উদ্দীপকটা একটু তুমি বোঝার চেষ্টা করো, এখানে y = f * x = 4x - 7 2x - 4, অর্থাৎ এই যে এই মানটা 4x - 7 2x - 4, এই মানটা কিন্তু y এরও মান f * x এরও মান। একটু লিখি, দেখো গ নম্বর সমাধান করি। সমাধান, এই যে এটা দেওয়া আছে, কি y = f * x = 4x - 7 2x - 4। আচ্ছা, এই মানটা কি x এর মান আবার y এর মান, এই পুরো মানটা কি এই y এর মান x এর মান, তাহলে আমরা লিখবো অর্থাৎ এটা কিসের মান, y সমান কি হবে 4x - 7 আবার 2x = 4, অর্থাৎ এটা y এর মান, এবং f * x = কি হবে ওই একইটাই 4x - 7 আবার 2x - 4, অর্থাৎ x এরও এই মানটা y এরও মান, এইটা দুইটাই এর মান। আমাদের কিসের মান চাইছে, আমাদের চাচ্ছে কিন্তু f * অর্থাৎ কিসের মান চাচ্ছে f * y, এইটার মান চাচ্ছে। তাহলে f * y এর মান বের করতে চাইলে আমাদের y এর মানটা আগে লিখবো, এই যে এটা 4x - 7 আর 2x - 4, এইখানে কি বসায় দেব x এর মান, যেখানে যেখানে x আছে ওইখানে কি বসায় দেব ভাই, ওইখানে এই যে x এর যে মানটা এটা বসায় দেব। তাহলে এখানে 4 আছে, 4 এর সাথে x, তাহলে 4 টাকে অবশ্যই গুণ দেব, দেওয়ার পরে কি আছে 4 এর x এর জায়গা কি দেব এইটা, তাহলে x এর জায়গা থাকবে এই যে কি 4x - 7, এটা একটা গুণ আছে, আর 2x - 4, তারপরে এখানে কি আছে -7, নিচেও এইভাবে করবো। দেখো এখানে 2টা গুণ আকার রেখে দেবো, 2 * x এর মান কত 4x - 7 2x - 4 -4, বুঝছো এখানে -4 কোথায়, এখানে, আর এই x এর মান হচ্ছে এইটা, যেহেতু x এর মানও এইটা y এর মানও এইটা, বসায় দিলাম। এরপর দ্বিতীয় লাইন দেখো, এরপরের লাইন দেখো, এই 4টা কিন্তু এখানে ভগ্নাংশের গুণ আকার আছে, গুণ আকার থাকলে কি হবে এই 4টা এই সম্পূর্ণটার সাথে গুণ হবে, তাহলে সম্পূর্ণের সাথে গুণ দেবো, 4 দিয়ে 4 গুণ দিলে 4 4 16, 4 4 গুণ দিলে 16, 16 x 16x
তারপরে এখানে মাইনাস, এই 4 দিয়ে 7কে গুণ দিলে কি হবে, 4 7 28 ডিভাইডেড নিচে আসবে কি 2x মাইনাস 4 আর মাইনাস 7। এইখানে ওই কাজটা করবো, 2টা কি করবো, এই সম্পূর্ণটার সাথে গুণ দেবো। তখন 2টা যদি 4 কে গুণ দিই তাহলে 4 দুগুণা 8x মাইনাস এই 2 টু 7 কে গুণ দিলে 7 দুগুণা 14 ডিভাইডেড কি হবে 2x মাইনাস 4 মাইনাস 4। বুঝছো? আশা করি তুমি এটুকু বুঝছো। এরপরে দেখো এটা কি হলো, একটা ভগ্নাংশের বিয়োগ, এটা হলো ভগ্নাংশের বিয়োগ। দুই জায়গায় কিন্তু আমাদের ভগ্নাংশের বিয়োগ হয়েছে। তা ভগ্নাংশের যোগ এবং বিয়োগের নিয়ম কিন্তু আবার একটা এখানে একটা আনতে হবে তোমাদের, খেয়াল করো। এই যে এইটা হরটা হচ্ছে লসাগু, এটা আনবো 2x মাইনাস 4, এটা লসাগু এটি হবে। এখন এইটা দিয়ে আমাদের কি করতে হবে, এটা দিয়ে এটাকে এটাকে ভাগফল কি একই রকম হলে উপরে যা আসবে তাই, তাহলে 16x উপরে আছে কি 16x মাইনাস কি আছে 28 বসাবো এখানে, 16x মাইনাস 28 বসাই দিলাম। এখন এই যে মাইনাস আছে, মাইনাস চিহ্নটা এখানে আনবো। এরপর দেখো এইটা দ্বারা যদি আমরা 7 কে গুণ দেই তাহলে কি হবে, এখানে 7টা এখানে গুণ আকারে রেখে দিলাম। দেওয়ার কারণে এই যে এটা যেহেতু 7 দিয়ে গুণ দিচ্ছি তাহলে এটার সাথে 7 গুণ দেই 2x মাইনাস 4। পরের লাইনে আমরা এই গুণটা করব, ঠিক আছে। এখানেও উপরেরটার মতো করে নিচেরটা এইভাবে করবো। দেখো এই যে 2x মাইনাস 4 এই যে নিয়ে নিলাম, আমাদের লসাগু নিয়ে নিলাম। এরপরে দেখো কি বলছে, এই 2x মাইনাস 4 দিয়ে এটাকে যদি ভাগ দিই, ভাগফল কত পাবো 1 দিয়ে এটাকে যদি আমরা গুণ দিই তাহলে 8x মাইনাস 14 আছে 14 বসায় দেবো। তারপর এই মাইনাসটা এখানে নিয়ে গেলাম। এখন এইটা দিয়ে যদি 4 কে গুণ দেই তাহলে 4টা এর সাথে গুণ আকারে রেখে দিই, 4 ইন্টু কি 2x মাইনাস 4। আচ্ছা, পরবর্তী লাইন দেখো কিভাবে করি, পরবর্তী লাইনে নিয়ে আসবো। এইটা আগে কিসের কাজ করব, আগে আমরা উপরের লাইনে কাজ করব। উপরে কি বলছে 16, এখানে 16 থাকবে, 16x মাইনাস 28, এরপরে মাইনাসটা থাকবে এখানে। আচ্ছা, এই 7 দিয়ে যদি আমাদের পুরো গুণটা দেয়, 7 দুগুণে কত হবে এখানে 14, তাহলে এখানে x আসলে কি হবে 14x 7x। এরপরে থাকবে এই যে মাইনাস, এই মাইনাসে গুণ দিলে মাইনাসে প্লাস। এখন 7 দিয়ে 4 গুণ দিলে 4 7 28। নিচে আসো, এখানে কিন্তু আমাদের এটা আসবে আগে 2x মাইনাস 4 এটা নিবা। নেওয়ার পরে উপরে কি বলছে, এখানে একটা গুণ আছে, যে 4টা গুণ অবস্থা আছে। আগে প্রথম 8x আনবো, 8x আনার পর মাইনাস 14 আনলাম, এরপরে মাইনাস দেব। এরপরে দেখো এই 4 দিয়ে 2 কে গুণ দিলে 4 দুগুণা 8, 8x এই মাইনাস দিয়ে মাইনাসে গুণ দিলে মাইনাসে প্লাস 4 4 কি হয় 16 বসাই দিলাম। এরপরে খেয়াল করো এইখানে আমাদের কাটাকাটি যায় কি না, সরি একটু ছোট হয়ে যাবে, এই জায়গায় ডিস্টার্ব হবে। এই দেখো এইখানে খেয়াল করো 16x আর 14x যদি আমরা এখানে প্লাস এর সাথে মাইনাস বিয়োগ করি তাহলে কত থাকে, উপরে থাকে কত 2x, এখানে থাকবে কত 2x। যেহেতু বড়টার সামনে প্লাস, এখানে প্লাস দেওয়ার দরকার নাই। এখানে 28, এখানেও 28, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস একই রকম হওয়ার কারণে 28 কাটা যাবে। থাকবে কি এখানে থাকবে, নিচে থাকবে 2x মাইনাস 4। আবারও খেয়াল করো এখানে কি হয়েছে, এখানে 8x এর সামনে প্লাস, এখানে মাইনাস, তাই কাটা যাবে। এটা থাকবে কি এখানে মাইনাস 14 প্লাস 16 অর্থাৎ 16 প্লাস 16। তাহলে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি। বিয়োগ করলে কি হচ্ছে 16 থেকে 14 বাদ দিলে থাকে কি 2, যেহেতু বড়টার সামনে প্লাস এই জন্য দেওয়ার দরকার নেই। নিচে কি থাকছে 2x মাইনাস 4। এখন এই যে বড় ভাগটা, এই মেইন ভাগটাকে আমরা কি করব, এটা গুণের রূপান্তর করব। তাহলে গুণের রূপান্তর করলে পূর্বের খ নাম্বারের মতোই দেখো 2x ডিভাইডেড 2x মাইনাস 4, এই ভাগটা এই গুণের রূপান্তর করলে কি যাবে, লব হরে হরটা লবের, তাহলে এই এটা 2x মাইনাস 4টা যাবে, সরি x দেই 4 উপরে আর 2 যাবে নিচে। তাহলে এখন খেয়াল করো এইটা একই রকম হলে কি হবে, আর কাটাকাটি যাবে, থাকবে কি থাকবে শুধু উপরে যাবে 2x, নিচে যাবে 2। এখন একটা জিনিস খেয়াল করো 2 দিয়ে কিন্তু 2 কে কাটা যায়, একবার করে যায়, তো কাটা দিলে কত থাকে, শুধু থাকে কি x ডিভাইডেড 1। তো 1 নিচে না দিলেও কোনো সমস্যা নেই, শুধু x হবে এই
ম্যাথে সর্বশেষ অ্যান্সার। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পারছো।